গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকে শুভ মহা অষ্টমী। তো অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো রেডি হয়ে গেছি মোটামুটি। তো চুলে শ্যাম্পু করেছি, চুলটা ভেজা। তো একটু পরে আর কি ছেড়ে দেবো, কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। তো এই দেখো, তো একদম রেডি হয়ে গেছি। এখন এখন পরবো শুধু আলতা। তো অষ্টমীতে আলতা পরতে হয়, যেহেতু অঞ্জলি দেবো। তো চলো একটু আলতা পরে নিই। তো প্রত্যেক বছরই অষ্টমীর দিন আলতা পরি, সবাই ওই দিনকে আলতা পরে, যেহেতু অষ্টমীর অঞ্জলি একটা স্পেশাল। তো সেই জন্য তো ষষ্ঠী সপ্তমী তো অঞ্জলি দিয়েছি। তো তখন আর আলতা পরার দরকার পড়েনি, কেউ তখন আলতা পরে না আর কি। তো মেন পুজো যেহেতু অষ্টমী পুজো, তো সেই কারণে সবাই দেখি অষ্টমীতেই আলতা পরে, সেই জন্য পরি। তো লক্ষ্মী পুজোতেও পরি, বাড়ির যে পুজোগুলো হয় সেগুলোতেও আলতা পরি। তো ওই আলতা হচ্ছে অনেক দিন ধরে পরি না, তো ঘরেই রাখা ছিল। আলতাটা কেমন যেন পিঙ্ক পিঙ্ক কালারের, খুব একটা গাঢ় নয়। আলতা একদম লাল টকটকে হবে, তবেই তো ভালো লাগবে, তাই না? তো তাড়াহুড়ো করে তো আগে তুলি বানিয়ে পড়তাম, বাট এখন হচ্ছে এই যে এই স্টিকগুলো দিয়েই হয়ে যায়। তো বেশ ভালোই হয়। আর তাড়াতাড়ি করে করছি, কারণ নিচে অনেকবার করে অঞ্জলি দেওয়ার জন্য ডাকাডাকি করছে। হয়তো অঞ্জলি এদিকে অর্ধেক প্রায় হয়েই গেল, যেহেতু অঞ্জলিটা অনেকবার হয়, কারণ একবারে সবাই পৌঁছাতে পারে না, তো সেই কারণে। তো সিম্পলভাবেই চেষ্টা করছি আলতা পরতে। আমার মেহেন্দি আলতা পরতে বেশ ভালোই লাগে। তো দেখো, এক পায়ে কমপ্লিট হয়ে দু পায়েও কমপ্লিট করে ফেলেছি, কারণ একা হাতে যেহেতু ক্যামেরা ধরছি ওরমভাবে হয়নি। তো আমার ছেলেকে দেখো পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে গত বছরের পাঞ্জাবি। তো গত বছরের দুইখানা পাঞ্জাবি আর কি ওর হয়েছিল, আমি একটা কিনেছিলাম আর ওর কাকা একটা দিয়েছিল। তো প্রত্যেক বছর পাঞ্জাবি পরানো হয়, তো নতুন নতুন করে বেকার কেনা হবে, কারণ ছোট হয়ে যায়, সেই কারণে এই বছর আর কিনিনি। তো এই দেখো বলতে বলতে নিচে চলে এসেছি। অলরেডি দেখি এসে সবার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে। তো যেহেতু আমরা লাস্ট ছিলাম, তো আমাদের পরে আর দু একজন ছিল আর কি। তো নামার সঙ্গে সঙ্গে আমরা আগে অঞ্জলিটা দিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের হচ্ছে ভোগের যে রান্নাগুলো হবে তার জন্য আর কি যেতে বলছে। তো একটুখানি ভিডিও করব, একটু ফটো তুলব, সেই সময়টুকুও দেওয়া হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। যে কারণ সন্ধি পুজো শুরু হবে, তার আগে ভোগের সব রান্নাবান্না কমপ্লিট করতে হবে। ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই এসে বসে আছেন, যেহেতু ওই ষষ্ঠী সপ্তমীতে ভোগ রান্নাতে আমি ছিলাম আর কি, তখন মানে হেল্প করার জন্য। সেই জন্য রেগুলার আমাকেই ওরা ধরে নিয়েছে সবাই মিলে, যে আমাকেই যেতে হবে এরকম। তো আরও থাকে কিছুজন, কিন্তু আমি শেষ অবধি আমি থাকি আর কি। তো বলতে বলতে দেখো, ওখান থেকে কোনো ফটো ভিডিও বেশি এরকম তুলতে পারিনি, টুকটাক তাড়াহুড়ো করে। সবাই বলছে যে পরে তুলো। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে যাব নিচে। তো এখানে দেখো আলুর দম হবে, পোলাও হবে, আর হবে পায়েস। তো ঠাকুরমশাই অনেকক্ষণ আগেই এসেছিলেন, কারণ এখানে কেউ আসেনি বলে উনি বসেছিলেন, কারণ ওনাকে গুছিয়ে না দিলে, বলে না দিলে উনি কী করে করবে, তাই না? তো এদিকে দেখো বাদবাকি কিন্তু অনেকজন, আসলে সবাই তো সবার মতো কাজ করছে, কেউ কিন্তু বসে নেই। বাইরে দেখো এখানে কিন্তু সবাই ঠাকুরের এখানে কাজকর্ম করছে। সকালে অষ্টমী পুজো কমপ্লিট, তারপরে হবে সন্ধি পুজো, তার আয়োজন করতে হবে। তো ঠাকুর মশাইয়ের কোনো রেস্ট নেই, আমাদেরও কোনো রেস্ট নেই। তো দাদাভাই বলছিল যে কোন দিকে তাকাবো, কারণ আমি আর একটা দিদিভাই হচ্ছে ক্যামেরা ধরছিলাম, সেই কারণে একটু মজা করছিল। তো সবাই দেখো সেজে গুজে ব্যস্ত। তো আমাদের হচ্ছে কি বলো তো, একদম ফটো মটো কিছু তোলা হয়নি, তো বাধ্য হয়ে কি বলবো, আমি নিজেই ফটো তোলার চেষ্টা করেছিলাম, কয়েকটা ছিল সেলফি আর কি। আর তো দেখো ভোগ কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভোগ আনার জন্য কিন্তু ব্রাহ্মণ বা ব্রাহ্মণের সঙ্গে যে থাকেন আর কি, তাদেরকেই ভোগ আনতে হয়। আমরা যেহেতু আনতে পারবো না, তো এখানে হচ্ছে সবাই প্রদীপ ধরাচ্ছে। তো আমি যেহেতু ক্যামেরা ধরছিলাম, তাই প্রদীপ আমি ধরাইনি। কিছুক্ষণ বাদে আমি ক্যামেরাটা বন্ধ করে আমিও প্রদীপ ধরিয়েছি। তো ভীষণই ভালো লাগে আর কি মিলেমিশে সব কাজ করার জন্য। তো অনেকগুলো কিন্তু প্রদীপ আছে এখানে, গুনে গুনে 108টা প্রদীপ থাকে। তো মনে হয় হ্যাঁ 108টাই হবে। তো ভুল বললে তোমরা কিছু মনে করো না, মানে প্রত্যেক বছর ধরাই তো গুলিয়ে যেতে পারে আর কি। তো দেখো ওখান থেকে এসে সারাদিন রেস্ট ফেস্ট নিয়ে একটু ঘুমিয়েছিলাম, বাট ফট করে প্ল্যানিং করলো যে গ্রামের বাড়িতে যাব, মানে শ্বশুরবাড়ি আমার, গ্রামে শ্বশুরবাড়িতে আর কি যাব। তো যাওয়া হয় না এবছর আর কি। আমার শ্বশুরবাড়ির ঠিক সামনেই হচ্ছে দুর্গাপুজো হয়, সেই জন্য প্ল্যানিং করলো যে চলো সবাই মিলে যাই। ভেবেছিলাম নবমীর সকালে যাব, যেহেতু প্রচণ্ড গরম, বাচ্চা কাচ্চা নিয়ে যাব। তো অষ্টমী রাত্রেবেলা ভীষণই বৃষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তাই হট করে প্ল্যানিং হলো যে যাব। ছেলেকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলেও দিয়েছি, কারণ ওর ঘুমটা ঠিকঠাক হয়ও নি। পুজোর বলে কথা না, পুজোর মধ্যে ধরো রাত জাগা, খাওয়া দাওয়া ঠিক নেই, উপোস, এসব নিয়ে না অনেক কিছু মানে অনিয়ম হয়ে যায়। কিছু করার নেই, আমাদেরও অনিয়ম হয়ে যায়, বাচ্চাদেরও তাই। যেমন আনন্দ তেমন কিন্তু সমস্যাতেও পড়তে হয়। তো কিছু করার নেই, আনন্দে আনন্দে সময় কাটছে। তো গাড়িতে আছে হচ্ছে আমার দেওরের গাড়িতে আছে বাদ বাকি কজন আছে আর কি, আর আমরা এই কজন হচ্ছে
গেছে এই গাড়িতে। তো দুটো গাড়িতে আর কি সবাই হয়ে গেছে আর কি। তো সবাই মিলে অনেক দিন পরই যাচ্ছি। গিয়েছিলাম হচ্ছে লাস্ট আমার ননদের বিয়েতে, কাকা শ্বশুরের মেয়ের বিয়েতে। তো এবার আবার যাচ্ছি। তো আমার ছেলে তো ভীষণই খুশি। তো এত পরিমাণ গরম আর কি বলো তো, যেখানে আমাদের হচ্ছে আধ ঘন্টা রাস্তা আমাদের হয়তো 1-1.5 ঘন্টা লেগে গেছে। কারণ হচ্ছে বুঝতেই পারছো অষ্টমীর দিন রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়, এত জ্যাম যে কি বলবো। আর কি বলতো মানে ঘুরে ঘুরে আসতে হচ্ছিল, কেননা নর্মালি তো মানে সব নো এন্ট্রি করে দিয়েছে, তো আমরা হাই রোড হয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছিল। তারপরে গিয়ে হচ্ছে গেট পড়েছিল, প্রচণ্ড মানে জ্যাম ছিল, তো ওখানে আধ ঘন্টার ওপরে লেট। তো কি আর করব, ধীরে ধীরে আবার বাড়িতে রিটার্ন করে আমরা আবার রেডি হব, অষ্টমীর সাজ সেজে হচ্ছে নিচে নামবো, সেই প্ল্যানিংও আছে। তো এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, তারপরে এখন আমার হাজব্যান্ড গেল মিষ্টির দোকানে। তো কি বলো তো, আমি হচ্ছে আসলে গ্রামের দিকে কাদা হবে অনেক, তো নতুন শাড়ি আমি মানে পরিনি, যেটা কি পুজো তো নিয়েছি। তো আমার ননদ কিন্তু পুজোর শাড়িটাই পরে নিয়েছে। তো দেখো ও কিন্তু অষ্টমীর মানে রাতে যে শাড়িটা মানে পরবে বলেছে সেটা পরেই এসেছে। আমি আসিনি, তার কারণ বাচ্চা কোলে নিতে হবে, কাদা আছে এই জন্য। তো বলতে বলতে কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি অনেক 7 সমুদ্র পার করে, কারণ রাস্তায় প্রচণ্ড মানে জ্যামে এতটাই মানে ঝিমাচ্ছিল গাড়ি যে কি বলবো, মানে টিপ 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 করে আর কি মানে চলছিল। তো রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া দেখেছি, তো অনেকটাই দেখো রাত হয়ে গেছে, প্রায় 8টা মতো বেজে গেছে। তো একদম মানে বাড়ির সামনেই হচ্ছে এই দুর্গা পুজো। তো গ্রামের পুজো কিন্তু অন্যরকম আনন্দ। আশেপাশে কিন্তু এই মানে হয় না পুরো গ্রামটা নিয়ে একটা মাত্র পুজো, তো দূরে দূরে পুজো আছে, কিন্তু এইটুকু গ্রামে আর কি একটা পুজো। তো আমাদের গ্রামে যেরকম কালী পুজো হয় ঠিক সেম। তো গ্রামের পুজোগুলো আমরা জানি ভীষণই আনন্দ হয় আর কি। দেখো সবাই কিন্তু এখানেই বাজারে যাবে ঠাকুর দেখতে বা এখানে ওখানে যাবে, সেরকম কোনো প্ল্যানিং নেই, এই মন্দিরে এখানেই কিন্তু সবাই নাচানাচি, তো প্রচণ্ড আনন্দ ফুর্তি এরকম করে। তো এখানে কিন্তু আমরা অনেকটা টাইম দাঁড়িয়েছিলাম। রাস্তায় কিন্তু ভীষণ কাদা, আমাদের তো শাড়িতে কাদা অলরেডি উঠেই গিয়েছিল, আমার ছেলের প্যান্টে, আমাদের প্রত্যেকেরই আর কি কাদা লেগেছিল। সবাই দেখেই বুঝতে পারবে যে গ্রামের রাস্তায় আমরা গিয়েছিলাম। তো এখানে ছিল হচ্ছে মানে হয় না বিভিন্ন ধরনের মাখা পাওয়া যায়, যেমন ঝালমুড়ি, কটকটি, তারপরে হচ্ছে পেয়ারা, তারপরে কামরাঙায় সমস্ত কিছু। তো সমস্ত কিছু খাবার দাবার আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ বসে গল্পগুজব করে আমরা হচ্ছে ওখান থেকে রওনা হয়ে গিয়েছিলাম। 9টা 15-20 দিকে আমরা এখানে পৌঁছে গেছি। তো দেখতেই পাচ্ছ ঘরে পৌঁছে ছেলেকে খাবার দাবার খাইয়ে আমি ড্রেস চেঞ্জ করে সেজে গুজে চলে এসেছি। সাজা বলতে খুব একটা বেশি না, লিপস্টিকটা চেঞ্জ করেছি, গয়না চেঞ্জ করার সময় পাইনি, আরেকটা গয়না ছিল তো হয়নি, সেই জন্য তো শাড়িটা কোনো রকম পরেছি, পিন করারও সময় পাইনি, ভাবলাম রেগুলার পিন করি, আজকে আমি ছেড়েই দিই সেই জন্য। তো আরেকটা মালা কিনেছিলাম পরার জন্য, বাট সেটা তাড়াহুড়োতে আর পারিনি, কারণ অনেকটা লেট হয়ে যেত, কেউ মানে বসে থাকতো না, তো একা একা হয়ে যেতাম সেই জন্য। অবশ্য অনেক রাত অবধি থাকে অষ্টমী, নবমী, দশমী, তো অনেকেই। তো এই দেখো সেই পাখে গান চলছিল আর কি, তোমার ছেলে নাচ করছিল আর কি, এমনিতেই খুব লাজুক আমার ছেলে, বাট এদিনকে দেখি বেশ ভালোই নাচানাচি করছিল। দু একটা আঙ্কেল ছিল, তারা ওর সাথে আর কি মানে যোগ দিয়েছিল, তো সেই তালে তালে একটু নাচানাচি করছিল, ভীষণ এনজয় করেছি। কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল, আমার জায়েরা কেউ নামেনি, কারণ ওরা সবাই দূর থেকে এসে হয় না যে ক্লান্তি একটা ব্যাপার থাকে। তো আমি ননদের মেয়েরা সবাই নেমেছিলাম। তো অনেকেই গেছে বাজারে বাইরে। তো এই দেখো আমি, আমার ননদের মেয়ে তো ভীষণ নাচতে পারে, তো নাচানাচি করছিলাম বেশ সুন্দর। আরও 2-1 জন নাচছিল, কিন্তু তারা কিন্তু ক্যামেরার বাইরে, যেহেতু ক্যামেরায় আসবে না বলে শুধুমাত্র আমাদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছিলাম, সবাই সবটা পছন্দ করে না সেই জন্য। তো আমরা ক্যামেরায় আর কি মানে সামনে নাচছিলাম আর কি একটুখানি তোলার জন্য। তো লম্বা করে তুলতে পারিনি, কেননা ফটোটা ঠিকভাবে আসছিল না, সেই কারণে। আমার ননদের মেয়ে তো ভীষণ নাচছিল, আমি যে একটু রেস্ট নেব সেটাও না, ওর ভীষণ এনার্জি, যেহেতু এখনও বাচ্চা। তো আমার ছেলেও বারবার একটু একটু করে নাচছিল, তো ভীষণ এনজয় করেছি অষ্টমীর রাতটাও। তো তোমরা কেমন কি আনন্দ করেছো অবশ্যই কিন্তু জানিও। তো সারাটা দিন এই কদিন কিন্তু ভালোই ভালোই বেশ সুন্দর মানে কেটে গেল, বুঝতেই পারলাম না যে কিভাবে মানে পুজোটা কাটালাম আর কি। তো অষ্টমীর দিনকে দেখো সবাই মিলে ভীষণ নাচানাচি করেছি, অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল বাইরে, যেহেতু আজকে পরিবেশটা একটু অন্যরকম, তো সবাই কিন্তু বেশ আনন্দে ঠাকুর দেখতে মানে পারবে আর কি। কেননা ওই ষষ্ঠী সপ্তমী তো আমরা ভীষণ গরমে ঘুরেছি, আমরা তো বাইরে গিয়েছিলাম ওই 2 দিন, তো ভীষণই গরম লেগেছিল, ভীষণই ঘেমেছি আমি অস্থির আর কি, খুব কষ্ট হয়েছিল। কিন্তু আজকের দিনে নাচানাচি করছি, কিন্তু গরম লাগছিল ঠিক, যেহেতু নাচ করছিলাম সেই জন্য। তবুও হচ্ছে নর্মালি যে ষষ্ঠী সপ্তমী যে কষ্টটা করেছি আর কি, ততটা কষ্ট ছিল না। ওয়েদারটা বেশ সুন্দর ছিল, নিরিবিলি, বেশ ঠান্ডা। তো বাজারে দেখো মানে রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ, বাজারে ঠাকুরগুলো অনেকটাই লোকের দেখা হয়ে গেছে, এখন রাস্তায় কিন্তু সেরকম ভিড়
নেই। তো অনেকটাই রাত হয়ে গেছে, আমরা অনেকক্ষণ নাচানাচি করেছিলাম। তো ভীষণ এনজয় করেছি, দেখে বুঝতেই পারছো। তো অনেকটা রাত হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে কী বলো, খাওয়া দাওয়া হচ্ছে আমরা ঘরে গিয়ে করব কোনো রকম। আমরা গ্রামের বাড়ি থেকে কিছু টুকটাক খেয়ে এসেছিলাম, নাড়ু মানে তারপরে হচ্ছে মিষ্টি এসব খেয়ে এসেছিলাম। তো রাতের খাবার আমি এসে আর খাইনি, যেহেতু আমি রেডি হয়ে বেরোবো আর খুব একটা খিদেও ছিল না, যেহেতু আমরা কটকটি মাখা তারপরে কামরাঙা মাখা খেয়ে এসেছিলাম। তো অনেক দিন পরে ওই মাখা খেলাম আর কি, বহুদিন সেই কলেজ লাইফে খেয়েছিলাম, তো বেশ ভালো লাগলো খেতে। তো সেই জন্য আর কি খাবার দাবার খাইনি, তো ঘরে গিয়ে খাবার খাবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।